বন্ধুরা এখন দেখবে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো এবং স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে নির্মিত বাংলাদেশ কিশোরী স্বাস্থ্য নিয়ে একমাত্র অনুষ্ঠান স্বর্ণ কিশোরী। অনুষ্ঠানটি আমাদের জন্য পরিচালনা করেছেন ফারজানা ব্রাউনিয়া। মানুষের রক্তে যখন লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যায় তখন তাকে আমরা অ্যানিমিয়া বা রক্তশূন্যতা বলি। প্রতি 10 জন মহিলার একজন এই রোগে ভোগেন। এর পাশাপাশি শিশু, পুরুষ এবং রোগাক্রান্ত মানুষও এ রোগে ভুগতে পারেন। রক্তশূন্যতা কি সেই সম্পর্কে জানাতে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক এবার চাঁদপুর জেলায়। এই জেলার আয়তন 17,406 বর্গ কিলোমিটার। এখানে মোট জনসংখ্যা 26,263,000 জন। এখানে মহিলার সংখ্যা 12,45,531 জন, যার মধ্যে কিশোরীর সংখ্যা 2,86,472 জন। চাঁদপুর জেলায় বাল্যবিবাহের হার প্রায় 58% এবং মাতৃমৃত্যুর হার প্রতি লাখে প্রায় 177 জন। বাল্যবিবাহ, মাতৃমৃত্যু রোধ এবং কিশোরী সুস্বাস্থ্য নিশ্চিত করে একত্রে কাজ করার লক্ষ্যে আজ চাঁদপুর জেলার মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা রেজিস্টার্ড হল স্বর্ণ কিশোরী নেটওয়ার্কে। একে একে বাংলাদেশের বিভিন্ন জেলা স্পর্শ করে আজ আমরা এসে দাঁড়িয়েছি স্বর্ণ কিশোরী আয়োজন নিয়ে চাঁদপুর জেলা, এবং আমরা আজ উপস্থিত হয়েছি মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং তাদের পরীক্ষার বিষয়বস্তু আজ ছিল অ্যানিমিয়া বা রক্তশূন্যতা। আর তোমরা আজ যারা আমাদের সাথে আছো চ্যানেল আই এবং বাংলাদেশ টেলিভিশনের পর্দায়, তোমরাও নিশ্চয়ই হতে চাও স্বর্ণ কিশোরী। তাহলে চলো বন্ধুরা, অ্যানিমিয়া বা রক্তশূন্যতা সম্বন্ধে জেনে নেই বন্ধু রোকেয়ার কাছে। কেমন আছো বন্ধুরা? বন্ধু রোকেয়া আবারও হাজির তোমাদের সামনে। আজ আমরা কথা বলবো রক্তশূন্যতা এই বিষয়টি নিয়ে। মানুষের শরীরে যখন লোহিত রক্তকণিকার মাত্রা কমে যায় তখন সে অবস্থাকে বলা হয় রক্তশূন্যতা। আমাদের দেশে প্রতি 10 জনের মধ্যে একজন মহিলা রক্তশূন্যতায় ভোগে। রক্তশূন্যতা প্রতিরোধে তাই 6 মাসের কম বয়সী শিশুকে অবশ্যই মায়ের বুকের দুধ পান করাতে হবে। আর 15 থেকে 45 বছর বয়সী মহিলা ও গর্ভবতী মহিলাকে অবশ্যই নিয়মিত আয়রন, ফলিক অ্যাসিড সেবন করা উচিত, কারণ আমাদের দেহে লৌহের অভাবে রক্তশূন্যতা দেখা দেওয়ার হারই সবচেয়ে বেশি। আজ তবে এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আগামীতে আবারও। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর হোক তোমাদের জীবন। এবার তবে তোমরা পরীক্ষা দিতে প্রস্তুত? প্রশ্নপত্র ছুড়ছি তোমাদের দিকে। প্রশ্ন 1। মানুষের রক্তে যখন লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যায় তখন কি হয়? ক. এইডস, খ. ম্যালেরিয়া, গ. রক্তশূন্যতা, ঘ. জ্বর। প্রশ্ন 2। প্রতি 10 জন মহিলার কয়জন রক্তশূন্যতা রোগে ভোগেন? ক. 5 জন, খ. 1 জন, গ. 7 জন, ঘ. কেউ না। প্রশ্ন 3। রক্তশূন্যতা প্রতিরোধে কত বয়সী শিশুকে অবশ্যই মায়ের দুধ পান করাতে হবে? ক. 6 মাসের কম বয়সী, খ. 1 বছর বয়সী, গ. 9 মাস বয়সী, ঘ. 7 মাস বয়সী। প্রশ্ন 4। কত বছর বয়সী মহিলা, গর্ভবতী মহিলা প্রত্যেকে নিয়মিত আয়রন ও ফলিক অ্যাসিড সেবন করতে হবে? ক. 10 থেকে 15 বছর, খ. 20 থেকে 45 বছর, গ. 15 থেকে 45 বছর, ঘ. 50 থেকে 70 বছর। প্রশ্ন 5। কি উপাদানের অভাবে মানুষের দেহে রক্তশূন্যতা দেখা দেয়? ক. আয়োডিন, খ. জিঙ্ক, গ. ক্যালসিয়াম, ঘ. লৌহ। উত্তর পাঠিয়ে দাও এই ঠিকানায়। প্রকল্প প্রধান স্বর্ণ কিশোরী, 40 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, তেজগাঁও, ঢাকা 1208। একটি কিশোরীর সুস্বাস্থ্যে বেড়ে ওঠার অন্যতম প্রধান নিয়ামক তার বিশেষ দিনগুলোর পরিচ্ছন্নতা। বাংলাদেশে 2 কোটি কিশোরীর সুস্বাস্থ্যে 64 জেলায় সুলভ মূল্যে স্যানিটারি ন্যাপকিন নিশ্চিত করবে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক। কিশোরীদের নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায় পাওয়ার্ড বাই ফ্রিজ অ্যান্ড স্যানিটারি ন্যাপকিন।
আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন নেটওয়ার্ক প্রধান ফারজানা ব্রাউনিয়া। সুস্বাস্থ্যে উজ্জ্বল এক বাংলাদেশ গড়তে বোনেরা আমার প্রস্তুত? তোমরা কেমন আছো? ভালো তো থাকতেই হবে, কারণ তুমি ভালো থাকলেই ভালো থাকবে বাংলাদেশ। তুমি মানে 2 কোটি তুমি, যাদের মধ্যে রয়েছে একটি করে জরায়ু। প্রতিটি জরায়ুকে আমরা সুস্বাস্থ্য নিশ্চিত করব। স্বাস্থ্য সম্পর্কে সব কিছু জেনেই তোমরাই হবে। এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে 10 থেকে 19 বছরের মেয়ে 2 কোটি। এই 2 কোটি মেয়ের জরায়ু আছে এবং তাদের মধ্য দিয়েই বাঙালির জন্ম হবে। এই বাঙালিরা যখন এই পৃথিবীতে আসবে, তারা যদি একজন সুস্থ শিক্ষিত মা পান, তাহলে কি হবে? বাংলাদেশ হবে এই পৃথিবীর শ্রেষ্ঠ দেশ। সেই অনাগত বাংলাদেশের মানুষের জন্য নিজেকে শারীরিক মানসিকভাবে প্রস্তুত করতে হবে। শারীরিকভাবে প্রস্তুতের অনেকগুলো বিষয় রয়েছে, তার মধ্যে একটি আজ তোমরা লেখাপড়া করেছো, রক্ত স্বল্পতা, তাই না? রক্তের মধ্যে যদি সেই হিমোগ্লোবিন কম থাকে তাকে বলা হয় রক্ত স্বল্পতা। এই রক্ত স্বল্পতার কারণে অনেক রকম সমস্যা হয়। তুমি বেড়ে ওঠো না ঠিক মতো, তুমি লম্বা হও না, তোমার শরীরের বিভিন্ন যন্ত্র, হার্ট, পাকস্থলী, বাল্ব, কিডনি সমস্ত কিছু আস্তে আস্তে কম কাজ করা শুরু করে। অর্থাৎ এই রক্ত স্বল্পতার কারণে তুমি একটি অসুস্থ জীবনের দিকে নিজেকে নিয়ে যাচ্ছ। এটা থেকে পরিত্রাণের উপায় কি? একেবারে সহজ উপায়, লৌহ জাতীয় খাবার খাওয়া। আর আমি আজ একটি ম্যাজিক ট্রিটমেন্ট তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এটি আমার জীবন থেকে আমি শিখেছি। আমার যখন শেষ বাচ্চাটা হয়েছে তখন আমার রক্ত স্বল্পতা দেখা দিয়েছে। আমাকে ডাক্তার বলেছে আপনার হিমোগ্লোবিন 7-8, বাংলাদেশের মেয়েদের এরকমই থাকে। আমি বললাম আচ্ছা, বিদেশের মেয়েদের কিরকম থাকে? বলো তাদের 14 পর্যন্ত থাকে। আমি বললাম আচ্ছা তাই নাকি? তো কি এমন তারা যে তাদের 14 থাকবে আর আমাদের 7-8 থাকবে? আমি ইন্টারনেটে সার্চ দিলাম, এতগুলো করে মুরগির কলিজা প্রতিদিন কিনে টানা 1 মাস আমি খেয়েছি লেবু দিয়ে। আমি টেস্ট করেছি আমার রক্ত, বলো তো কত? এক্স্যাক্টলি। রক্ত স্বল্পতা মেয়েদের জন্য একটি ভয়াবহ দিক। বিশেষ করে আমাদের মেনস্ট্রুয়েশনের সময় ব্লিডিং হয়, সে সময় আরও অনেক রক্ত এবং তোমার লৌহ জাতীয় বিষয় শরীর থেকে আরও অনেক বেরিয়ে যায়। এই সময়ে যারা একটু বেশি খায় তারা আপুর মতো লম্বা হতে পারে। এই সময় পেটে ব্যথা, ভালো লাগে না, রুচি নেই, এমন হলেও চলবে না। আয়রনের সঙ্গে ভিটামিন সি দিতে হবে, দিয়ে তোমার খেতে হবে এবং সঙ্গে সঙ্গে অবশ্যই খাবে না ঠিক তার পরপর দুধ বা ক্যালসিয়াম জাতীয় খাবার অথবা দুধ চা অথবা কফি। এগুলো খেলে শরীর আয়রন নেবে না। আর এ কারণে আমি বলছি যে তোমাদের শরীরকে সঠিকভাবে বড় করতে হলে, লম্বা করতে হলে খাবারের কোনো বিকল্প নেই। আজ থেকে তোমরা আর কেউ মাকে বলবে না আমি এটা খাই না, আমি ওটা খাই না। কেন বলবে না? করল্লা যদি তোমার খুব খারাপ লাগে এতটুকু খাবে। তোমার শরীরে কোন একটি মিনারেলের অভাবে তোমার কী রকমের ক্যান্সার হবে, কী রকমের অসুখ হবে তুমি জানো না। অনেকেই চশমা পরে আমার দিকে তাকিয়ে আছো। এই চশমা কিন্তু লাগতো না যদি তুমি ছোটবেলায় মলাঠালা মাছ প্রপারলি খেতে। তোমরা জেনে খুশি হবে এই বিভাগের স্বাস্থ্য খাতে যিনি সর্বোচ্চ পদে রয়েছেন তিনি কিন্তু আজ চট্টগ্রাম থেকে তোমাদের এই অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য চলে এসেছেন। ডক্টর আলাউদ্দিন মজুমদার, ডিরেক্টর হেলথ, চিটাগাং ডিভিশন। আমাদের মায়েরা এবং বোনেরা আমরা যারা বলি পুরুষ শাসিত সমাজে তারা অবহেলিত, এই অবহেলা করা আর চলবে না। জগতের যত পুরুষ আছে তারা কোনো না কোনো মায়ের সন্তান। আমার মা আমার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। যে জাতি নারীদের যত সম্মান দিতে পারবে, যেখানে নারীরা যত নিরাপদ, সেই জাতি তত সভ্য। আমরা এখন থেকে শপথ নিব যে আমরা 18 বছরের আগে আমাদের মেয়ের বিয়ে দেওয়া যাবে না, 20-এর আগে কেউ মা হব না। ভাই বোন সবাই সমানভাবে খাবো। ভাই শুধু বড় বড় মাছ, বড় বড় মাংসের টুকরা খাবে আর বোনে পাবে না, ঝোল দিয়ে খাবে, এটা হবে না। আর আমাদের যখন 15 বছর হবে তখন আমরা কি টিকা নিব? রক্ত শূন্যতা হয় কারণ কি? মায়েরা ঠিকমতো খেতে পায় না, মেয়েরা ঠিকমতো খেতে পায় না। এখন আমাদের রক্ত শূন্যতার জন্য কি হবে? আমাদের স্মৃতিশক্তি কমে যাবে, রোগের আক্রমণ বেশি হবে, পড়াশোনা মনে থাকবে না, আমরা ঠিকমতো অঙ্ক বুঝবো না, অঙ্ক কষতে পারবো না, ভালো রেজাল্ট করতে পারবো না। শাক সবজি খেতে হবে। সবচেয়ে বেশি রক্ত কিসের মধ্যে হয়? কোন শাকে? লাল শাক এবং কচু শাক, কাঁচা কলা, আমলকি, এগুলোর ভিতর প্রচুর পরিমাণে আয়রন আছে। লম্বায় বড় হব, আমরা বেশি করে ব্যায়াম করব, এক্সারসাইজ করব। চ্যানেল আইকে ধন্যবাদ, এ সুন্দর অনুষ্ঠান
এই চাঁদপুর জেলা শহরে পালন করার জন্য। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাননীয় অতিথিবৃন্দ যারা স্বর্ণকিশোরীর আজকের আয়োজনে আমাদের সাথে আছেন, আমাদের পাশে আছেন। আমন্ত্রণ জানাচ্ছি জনাব শামসুন নাহার, পুলিশ সুপার চাঁদপুর, ডাক্তার রথীন্দ্রনাথ মজুমদার, সিভিল সার্জন চাঁদপুর, জনাব আমির আবদুল্লাহ মোহাম্মদ মঞ্জুরুল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চাঁদপুর, ডাক্তার হারুনুর রশিদ সাগর, সভাপতি BMA চাঁদপুর। ডাক্তার হারুনুর রশিদ সাগর, সভাপতি BMA চাঁদপুর, তাকে অনুরোধ করছি আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। এতটুকু আমরা জানি যে রক্তে যে 3টি কণিকা রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে লোহিত রক্তকণিকা, তার মধ্যে একটি উপাদান থাকে হিমোগ্লোবিন। হিম এবং গ্লোবিন নামে ওখানে 2টা চেইন আছে, অক্সিজেন ক্যারি করে এই হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের যেটা অভাব হয়, আমরা যেটা রক্ত শূন্যতা বলে থাকি, আসলে সেটা রক্ত শূন্যতা হবে না, রক্ত স্বল্পতা হবে। তার মানে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড রয়েছে সারা পৃথিবীতে, বিশেষ করে মহিলাদের জন্য একটু একরকম, পুরুষদের জন্য একরকম, কোনো বইতে রেফারেন্স ভ্যালুটা একটু ভিন্ন রকম, 12 থেকে 14, 14 থেকে 16। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যারা জেনারেল সার্জারি করি, আমরা নর্মালি মিনিমাম 10 মিলিগ্রাম পার ডেসিলিটার ব্লাড একজন মানুষের যদি 10 থাকে আমরা স্ট্যান্ডার্ড বলি। তো এইটা যখন কমে যাবে তার থেকে সেটাই হচ্ছে রক্ত স্বল্পতা। রক্ত স্বল্পতা বিষয়ে তোমরা আরও জানবে পড়াশোনা করলে। সবাইকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবারে আমরা আমাদের আজকের এই স্কুলের প্রধান শিক্ষককে অনুরোধ করব মঞ্চে আসতে এবং ঘোষণা দিতে যে প্রতি মঙ্গলবার স্বর্ণকিশোরী দিবস পালিত হবে। আমি আজকে থেকে তোমাদেরকে বলছি প্রতি মঙ্গলবার স্বর্ণকিশোরী দিবস অনুষ্ঠিত হবে এবং সেই স্বর্ণকিশোরী দিবসে আলোচনা হবে, বই পড়া হবে এবং সিভিল সার্জন মহোদয় একজন ডাক্তার পাঠাবে, তোমাদের স্বাস্থ্য বিষয়ে এবং অন্যান্য বিষয়ে কথা বলবেন। তোমাদেরকে এই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করব। স্যারকে একটি পতাকা তুলে দিচ্ছি, যে পতাকাটি তোমাদের স্কুলের এবং অনুষ্ঠানের শেষে উত্তোলিত হবে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের জন্য কিছু বলার জন্য জনাব আমির আবদুল্লাহ মোহাম্মদ মঞ্জুরুল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চাঁদপুর। আমরা অনেক বৃষ্টি দেখার পরে রংধনু দেখি। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের জীবনে কিন্তু এরকম বৃষ্টির ধারার মতো অজস্র সমস্যা, অজস্র সম্ভাবনা আমাদের চারিপাশে আমাদেরকে জড়িয়ে ধরে আছে। এই সম্ভাবনাগুলোকে আমাদের জাগাতে হবে, আমার সমস্যাগুলোকে দূর করতে হবে, তখনই আমরা রংধনু দেখতে পাবো। তাহলে আমরা সেই রংধনু, সেই সুন্দর সকালের প্রত্যাশায় যেখানে বাংলাদেশ হবে, তোমাদের এই যে আজকে যারা স্বর্ণ কিশোরী হিসেবে নির্বাচিত হবে অথবা যারা হবে না, সকল কিশোরী সেই নতুন বাংলাদেশ তাদের হাত দিয়ে বেড়ে উঠবে, গড়ে উঠবে। এই প্রত্যাশায় সকলের জন্য শুভকামনা। চ্যানেল আই এবং স্বর্ণ কিশোরী নেটওয়ার্ককে শুভকামনা। থ্যাংক ইউ। এবারে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার রথীন্দ্রনাথ মজুমদার, সিভিল সার্জন চাঁদপুর। রক্তের ভিতরে 3 ধরনের কোষ থাকে, লৌহকণিকা, আরেকটা হলো শ্বেতকণিকা, আরেকটা হলো অনুচক্রিকা। তোমরা এটা জানো। এই লৌহকণিকা আমাদের এই যে আমরা ফুসফুস, আমরা যে শ্বাস নেই, এই শ্বাসের সাথে আমরা অক্সিজেন গ্রহণ করি। এই অক্সিজেনটা এই লোহিত কণিকা সারা শরীরে এটাকে নিয়ে যায়। এই রক্ত আমাদের শরীরের খাদ্য উপাদান সারা শরীরে প্রবাহিত করে। সুতরাং যদি রক্তের অভাব হয় তাহলে আমাদের শরীরে অক্সিজেনের অভাব হয়। অক্সিজেনের অভাব হলে শরীরের কোষগুলো মরে যায় এবং আমরা একসময় মারা যাই। এবং খাদ্য যে সারাংশ সেটা সারা শরীরে যে বিস্তৃত হবে বা প্রবাহিত হবে সেটাও বাধাগ্রস্ত হয়, আমরা দুর্বল হয়ে পড়ি। শ্বেতকণিকা হলো আমাদের শরীরের প্রতিরোধ ব্যবস্থা। এই আমরা যে এনভায়রনমেন্টে আছি সেই এনভায়রনমেন্টে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি রোগ জীবাণু আছে যেগুলি তোমাকে যে কোনো সময় আক্রমণ করতে পারে। এই আক্রমণের হাত থেকে তোমাকে রক্ষা করে হলো শ্বেতকণিকা। যদি শরীরে রক্ত কম থাকে তাহলে শ্বেতকণিকা এগুলোর অভাব হবে এবং তুমি সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হবে এবং মৃত্যুর ঝুঁকি থাকবে। এরপরে আসে অনুচক্রিকা। অনুচক্রিকাগুলো কী করে? আমাদের যদি কোনো জায়গা থেকে কেটে যায় বা কোনো কারণে রক্তক্ষরণ হয়, এই রক্তক্ষরণটাকে নির্দিষ্ট সময়ের মধ্যে বন্ধ করে দেয়। কিন্তু যদি রক্তে অনুচক্রিকার কম থাকে তাহলে আমাদের এই রক্তক্ষরণ বন্ধ হয় না। সুতরাং এটা একটি তোমাদের তথ্যকণিকা। এরকম আরও অনেক এরকম তোমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তোমাদের সকলকে একসময় স্বর্ণকিশোরী করে তোলা হবে। উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। চাঁদপুর জেলার আদর্শ স্বর্ণকিশোরী জনাব শামসুন নাহার, পুলিশ সুপার চাঁদপুর, সকলে জোরে করতালি দিয়ে তাকে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাই।
আজকের যে অনুষ্ঠান একটা অত্যন্ত মহৎ এবং বিশেষ সামাজিক সচেতনতামূলক প্রোগ্রাম, সেটা হচ্ছে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক 2015। আর আজকে আমরা অনুষ্ঠানে মঞ্চে আগমনের সাথেই যেই গানটি সবাই মিলে গাইলাম সেটি ছিল হচ্ছে আমি আজকে কিশোরী, কালকে যুবতী, পরশু আমি মা, আমারই গর্ভে জন্ম নিবে আগামীর সম্ভাবনা। তার মানে আজ থেকে তুমি যদি চিন্তা করো যে 20 বছর পরে তোমারই গর্ভে জন্ম হবে আগামীর সম্ভাবনা, আগামী নেতৃত্ব, আগামীর বাংলাদেশের সম্ভাবনা, সোনার বাংলা গড়ার যে মানুষগুলো পৃথিবীতে বিচরণ করবে তারা। কাজেই তোমরা সত্যিকার অর্থেই যদি আমরা আমাদের সোনার বাংলা গড়তে চাই, আমাদেরকে স্বর্ণ কিশোরী হিসেবে প্রত্যেককে বের উঠতে হবে। এই স্বর্ণ কিশোরী বলতে পড়ালেখায় আমি স্বর্ণ কিশোরী হব, আমি গান বাজনায় স্বর্ণ কিশোরী হব, আমি খেলাধুলায় স্বর্ণ কিশোরী হব। হয়তো তোমাদের সিলেক্ট হবে একজন, কিন্তু প্রত্যেকেই নিজে নিজে আজকে ওয়াদা করো যেন তুমি স্বর্ণ কিশোরী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। এবং আমি আরেকটা বিষয় বলতে চাই, এই চাঁদপুরের যে সমস্যা সেটা হচ্ছে ছেলেপেলেরা বিদেশে থাকে, বিদেশে থেকে 2-3 মাসের জন্য ছুটি নিয়ে আসে, তাদের কাছে কিছু টাকা পয়সা থাকে এবং তারা বিয়ের উদ্দেশ্যে আসে এবং তাদের এখানে কোনো কাজ থাকে না, যেহেতু তারা অলস মস্তিষ্ক বসে বসে এই যে বিভিন্ন লক্ষ্মী মেয়েদের পিছনে পিছনে ঘুরতে থাকে। এই ভালো কথা বলে তাদেরকে প্রলুব্ধ করে, প্রলোভন দেখায়, বিয়ের প্রলোভন দেখায়, একদম মেয়েগুলোকে একেবারে বিপদে ধাবিত করে দেয়। কাজে তোমাদের জন্য এটা উদাহরণ হিসেবে আমি টানছি, এই জন্য তোমরা যেন এই মিষ্টি কথাই ভুলবে না, ঠিক আছে? তোমরা আমার ফোন নাম্বারটা আগে লিখো সবাই, 017133730705। তোমাদের কাছে আমার অনুরোধ, কেউ কোনো রকম ভালো কথা, মন্দ কথা, ইপটিজিং কিংবা যে কোনো ধরনের সমস্যা যদি তোমরা উপলব্ধ করো আমাকে অবশ্যই জানাবে এবং ঘরে তোমার মাকে জানাবে। আমি আবারও এর আয়োজকবৃন্দ থেকে ধন্যবাদ জানিয়ে এবং আমাকে এখানে অংশগ্রহণ করার জন্য, সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। স্বর্ণকিশোরীর আজকের আয়োজনে পরীক্ষার বিষয়বস্তু ছিল অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা, এবং তোমরা সবাই এই বিষয়ে পরীক্ষা দিয়েছো এবং পরীক্ষার রেজাল্ট এখন আমার হাতে এসে পৌঁছেছে। তোমাদের মধ্যে যারা সেরা 5 তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে। তোমরা স্টেজে এসে আসন গ্রহণ করবে। আয়েশা তামান্না 10ম রোল নং 2, আসিফা বিনতে হারুন 8ম রোল নং 4, জ্যোতির্ময়ী দাস 9ম রোল নং 4, মুসলিমা বিনতে খান শ্রেণী 9ম রোল নং 5, মিমসা মেহজাবিন ঈশা 9ম শ্রেণী রোল নং 1। প্রতিযোগীরা তোমরা তোমাদের নির্ধারিত বিষয়ে উপস্থিত বক্তব্য দেবে। তোমাদের সময় কেবলমাত্র 1 মিনিট। আমন্ত্রণ জানাচ্ছে মাইক্রোফোনে আয়েশা তামান্না 10ম শ্রেণী রোল নং 2। আমার আজকের বক্তৃতার বিষয় নির্ধারিত হয়েছে রক্তশূন্যতার কারণ এবং করণীয়। আমি এ সম্পর্কে কিছু বলছি। খাবারের মাধ্যমে যদি লৌহের অভাব ঘটে, লৌহ জাতীয় খাবারের অভাব ঘটে, তখনই রক্তশূন্যতা দেখা দেয়। এবং এই লৌহ জাতীয় খাবার আমরা প্রাণীজ আমিষের তুলনায় উদ্ভিজ্জ আমিষের থেকে বেশি পাই। এর ফলে বেশি করে আমাদের উদ্ভিজ্জ আমিষের তুলনায় প্রাণীজ আমিষ বেশি করে খেতে হবে। এর ফলে আমাদের খাবারের রক্তশূন্যতার যে ঘাটতি সেটা পূরণ হবে। তাছাড়া আমরা খাবারের পূর্বে এবং পরে লৌহজাতীয় খাবার যেমন প্রাণীজ আমিষের মধ্যে আমরা লাল মাংস কিংবা কলিজা খেতে পারি। এগুলো খাওয়ার পূর্বে এবং পরে আমরা যে দুগ্ধজাতীয় খাবার যেমন চা, কফি কিংবা ওষুধ, অ্যান্টাসিড এগুলো পরিহার করতে হবে, কারণ এগুলো আমাদের পাকস্থলীর যে লৌহ শোষণের ক্ষমতা সেটা কমিয়ে দেয়। এবং এরপরে আমরা ভিটামিন B12 আমাদের যে খাদ্যের একটি মুখ্য উপাদান, সেটি আমাদের বেশি পরিমাণে খেতে হবে, কারণ এগুলোর মধ্যে লৌহজাতীয় খাবার অনেক বেশি থাকে এবং এর ফলে যে রক্তশূন্যতা আমরা তা পরিহার করতে পারবো। এবং আমরা ধন্যবাদ আয়েশা তামান্না, তোমার সময় ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি আসিফা বিনতে হারুন। বক্তৃতার বিষয়টি নির্ধারণ করা হয়েছে, সেটি হচ্ছে রক্তশূন্যতার লক্ষণ। আমরা জানি রক্তশূন্যতার কারণে বিভিন্ন ধরনের লক্ষণগুলো প্রকাশ হয়, যেমন এর মধ্যে রয়েছে অবসাদগ্রস্ততা, ক্লান্তি এবং স্বল্প পরিশ্রমে হাঁপিয়ে যাওয়া, কিংবা রক্তশূন্যতার কারণে ক্লান্তি যখন অনুভব হয় অনেক সময় দেখা যায় ঘুম বা বিশ্রামের কারণেও এই ক্লান্তিটা দূর হচ্ছে না। তারপর রয়েছে মুখে ও জিহ্বায় ঘা হয় এবং জিহ্বায় প্রদাহ দেখা যায়। অনেক সময় দেখা যায় অনেকে ঠিকমতো ধন্যবাদ আসিফা, ধন্যবাদ তোমাকে। আমন্ত্রণ জানাচ্ছি জ্যোতির্ময়ী দাস। আমার আজকের উপস্থিত বক্তৃতার বিষয়টি নির্ধারিত হয়েছে রক্তশূন্যতার প্রতিরোধ।
রক্তশূন্যতা মানে কিন্তু রক্ত কমে যাওয়া নয়, আমাদের রক্তের লোহিত রক্তকণিকায় যখন হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় তখন তাকে আমরা রক্তশূন্যতা বলি। রক্তশূন্যতা প্রতিরোধে যা যা করণীয় তা হচ্ছে 6 মাসের কম বয়সী শিশুদেরকে মায়ের দুধ খাওয়াতে হবে, 6 মাসের অধিক বয়সী শিশুদেরকে মায়ের দুধের পাশাপাশি বাড়তি খাবার দিতে হবে, পরিবারে 2 বছর বয়সী বা এর অধিক বয়সী সকলকে কৃমির ওষুধ খাওয়াতে হবে, নিকট আত্মীয়দের মধ্যে বিবাহ না করার উৎসাহী করতে হবে, লৌহ সমৃদ্ধ বা আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে, 15 থেকে 45 বছর বয়সী গর্ভবতী মহিলা এবং ধন্যবাদ জ্যোতির্ময়ী। ধন্যবাদ সবাইকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি মুসলিমা বিনতে খান। আমার আজকে উপস্থিত বক্তৃতার বিষয় নির্ধারিত হয়েছে অ্যানিমিয়ার কারণে কি হয়। সাধারণত অ্যানিমিয়া বলতে আমরা রক্তশূন্যতাকে বুঝি। রক্তশূন্যতা সাধারণত আমাদের দেহে যখন লোহিত রক্তকণিকা যা দেহে অক্সিজেন বহন করে সেটি যখন কমে যায় তখনই আমরা তাকে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া বলি। অ্যানিমিয়ার কারণে বিভিন্ন প্রকারের খারাপ জিনিস দেখা দেয়, যেমন সদ্য জন্ম নেওয়া শিশুর ওজন কম হয়, শিশুর মানসিক বিকাশে ব্যাহত হয়। যেমন এসব অ্যানিমিয়া কোনো নির্ধারিত কোনো রোগ নেই, যার কারণ যেটি শুধুমাত্র রক্তের স্বল্পতা। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মুসলিমা। এবারে আমন্ত্রণ জানাচ্ছি ঈশা। আমার আজকে উপস্থিত বক্তৃতার বিষয় নির্ধারণ করা হয়েছে রক্তশূন্যতার উল্লেখযোগ্য কারণসমূহ। এর জন্য আমাদেরকে প্রথমেই জানতে হবে যে রক্তশূন্যতা কী। মানুষের রক্তে যখন লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যায় তখনই তাকে রক্তশূন্যতা বলা হয়। বিভিন্ন কারণে রক্তশূন্যতা হতে পারে, যেমন দেহে আয়রনের অভাব ঘটলে, ব্লাড ক্যান্সার বা লিউকোমিয়ার কারণে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার কারণে রক্তশূন্যতা হতে পারে, কিংবা শরীর থেকে যদি কোনো কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়, যেমন পিরিয়ডের সময় যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাহলে রক্তশূন্যতা দেখা দিতে পারে। তাছাড়া বিভিন্ন ওষুধ এবং কেমোথেরাপির কারণেও রক্তশূন্যতা দেখা দিতে পারে। বাংলাদেশের রক্তশূন্যতার অন্যতম কারণ হচ্ছে থ্যালাসেমিয়া, আয়রনের ঘাটতি, কৃমি এবং কিডনির বিকল্পতা। তাই এই রক্তশূন্যতার কারণসমূহ আমাদের সবাইকে জানতে হবে এবং আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন সবাইকে সচেতন করাতে হবে। ধন্যবাদ। একটি কিশোরীর সুস্বাস্থ্যে বেড়ে ওঠার অন্যতম প্রধান নিয়ামক তার বিশেষ দিনগুলোর পরিচ্ছন্নতা। বাংলাদেশে 2 কোটি কিশোরীর সুস্বাস্থ্যে 64 জেলায় সুলভ মূল্যে স্যানিটারি ন্যাপকিন নিশ্চিত করবে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক। কিশোরীদের নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায় পাওয়ার্ড বাই ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে স্বাস্থ্য শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ ইউনুস, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার ইনচার্জ সিভিল সার্জন অফিস, আপনাকে ধন্যবাদ। এই 5 জনের মধ্যে যে সিলেকশন পেতে যাচ্ছ সে হচ্ছে চাঁদপুর জেলার সেরা স্বর্ণ কিশোরী। এছাড়া ঢাকায় যাচ্ছে 15 নভেম্বর, সেখানে একটি এক্সটেন্সিভ ট্রেনিং কম্পিউটারের উপরে, একটি ল্যাপটপ পাচ্ছ তুমি তোমার প্রতিষ্ঠানের জন্যে, একটি আইপ্যাড পাচ্ছ তুমি তোমার ব্যক্তিগত ব্যবহারের জন্যে। 64 জেলা থেকে 64 জন জেলা সেরা স্বর্ণ কিশোরী ট্রেনিংয়ের জন্য আসবে। সেই ট্রেনিংয়ে বিচারক থাকবেন 24টি দেশের স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশের স্বাস্থ্য খাতে যারা রয়েছেন তারা সকলে। 64 জেলা থেকে যে বছর সেরা স্বর্ণ কিশোরী হবে সে যাচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, হোয়াইট হাউস। এই স্যানিটারি ন্যাপকিন কেন আমার হাতে জানো? এই স্যানিটারি ন্যাপকিন ভালোভাবে ব্যবহার না করার কারণে জরায়ুর মুখের ক্যান্সারের সম্ভাবনা তোমাদের সবচাইতে বেশি। এই রকম একটি প্যাড ব্যবহার না করার কারণে বিভিন্ন রকম জীবাণু দিয়ে তুমি আক্রান্ত হও, যা পরবর্তীতে তোমার মা হবার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। চাঁদপুর জেলার জেলা সেরা স্বর্ণ কিশোরী মিমসা মেহজাবিন। চাঁদপুর জেলার সেরা স্বর্ণ কিশোরী হয়ে আমার খুবই ভালো লাগছে। আসলে এটা আমি বলে বোঝাতে পারবো না, সবকিছু আসলে আল্লাহরই দেনে। আমি আসলে চাঁদপুর জেলার স্বর্ণ কিশোর নেটওয়ার্ক হিসেবে কাজ করবো। তারা চাঁদপুর জেলার প্রতিটি কিশোরীদের স্বাস্থ্য সম্পর্কে আমাকে সচেতন করতে হবে সবাইকে। এই বিষয়ে আমি তাদের বিভিন্ন ক্যাম্প প্রতিষ্ঠা করার মাধ্যমে তাদের সচেতন করবো। স্বর্ণ কিশোরী উত্তরীয় মিমসাকে পড়িয়ে দিচ্ছেন আমাদের স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের নেটওয়ার্ক প্রধান ফারজানা ব্রাউনিয়া আপু। জেলা সেরা স্বর্ণ কিশোরীর ব্যাচ কেবল 64টি আছে, 64 জনের জন্য, তার একটি পাচ্ছে মিমসা। এসপি মহোদয় তুলে দিচ্ছে স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের সার্টিফিকেট, 1 বছরের শিক্ষাবৃত্তি মিমসার হাতে। সিভিল সার্জন স্যার তুলে দিচ্ছে স্বর্ণ কিশোরী আলোক বর্তিতা, যে আলোয় মিমসা পুরো চাঁদপুরকে আলোকিত করবে। এবারে জনাব আমির আব্দুল্লাহ মোহাম্মদ মঞ্জুরুল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চাঁদপুর, কিশোরী সুস্বাস্থ্য বার্তা তুলে দিচ্ছে মিমসার হাতে এবং একটি বুকলেট তুলে দিচ্ছে যাতে আছে বিভিন্ন তথ্য। ডাক্তার হারুনুর রশিদ সাগর, সভাপতি BMA চাঁদপুর। সবার সামনে হাত, আমরা শপথ নিচ্ছি। 18 বছরের আগে বিয়ে নয়,
20 বছরের আগে গর্ভধারণ নয়। ভাই আর বোন পুষ্টিকর খাবারে সমান 2 জন। বয়স 15 বছর যখন টিটি টিকার 5 ডোজে শুরু তখন। মাতৃত্বে নিরাপদ সোনালী সূর্য